ব্যক্তিগত কাদা ছেটাছেটি বন্ধ রেখে রাজনৈতিকভাবে লড়াইয়ের পরামর্শ লোকসভা ভোটে বয়োজ্যেষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে। পাশাপাশি মত তৃণমূল ও বিজেপি সেটিং মানুষ বুঝতে পেরেছে, তাই তারা ভোট দিতে পারলে বামেরাই জিতবে বলে দাবি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম এর প্রার্থী দীপান্বিতা ধরের। বাড়ি চলে যাবেন সেই ভয়টা পেয়ে বোধহয় উনি এইসব বলছেন। আমি ওনাকে অনুরোধ করবো, উনি আমার বয়োজ্যেষ্ঠ মানুষ, একটা বাচ্চা মেয়ের ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনি কি করেছেন সেই কথা বলুন, আপনি যা করতে পেরেছেন সেই কথা বলুন। আসুন আমরা রাজনীতি নিয়ে আলোচনা করি, ব্যক্তিগত কাদা ছিটাছিটি না করি। বিরোধী দলনেতা একাধিকবার হাওড়াতে এসে বলছেন যে বামেরা এখন বিজেপির ভোট কাটতে নেমেছে, তাই তারা প্রার্থী যাদবপুর, হাওড়া, শ্রীরামপুর সহ বিভিন্ন জায়গায়। তিনি কিন্তু একাধিকবার বলছেন, কেন? আসলে উনি তো তৃণমূলের ভোট কাটার জন্য বিজেপিতে গেছিলেন। মমতা ব্যানার্জি যখন বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের বিকল্প হিসেবে বাম উঠে আসবে, সেইটাকে আটকানোর জন্য ওনাকে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। উনি সেই কাজটা খুব ভালো করে করছেন। আমি শুভেন্দুবাবুকে বলবো, উনি আমাদের কথা ছেড়ে দিন, নিজের কথা ভাবুন। ওনার দলের কটা নেতা তৃণমূলে গেছেন এবং তৃণমূল থেকে কটা নেতাকে উনি ওনার দলে নেবেন, সেই বিষয়ে উনি আলোচনা করুন। বামপন্থীদের ছাড়ুন, বামপন্থীরা আপনাদের দলবদলের খেলাও নেই, আপনাদের টাকা মারার খেলাতেও নেই। উনি বলছেন মাফলার গেছেন, এবার হাওয়াই ছুটি যাবে, কি বলবেন? সেইগুলো মাফলার, হাওয়াই চটি, যদি অরবিন্দ কেজরিওয়ালের কথা উনি বলেছেন, যদি সত্যিকারেরই এতই ওনার ধক থাকতো, আমি এটা খোলা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীকে দিচ্ছি, যদি উনি এতই কনফিডেন্ট হন, তাহলে এতদিন ধরে হাওয়াই চটি আর হাওয়াই চটির ভাইপো স্পেশালি তারা ইডির ডাক এড়াচ্ছেন, তাকে ধরছেন না কেন? অরবিন্দ কেজরিওয়ালকে ধরতে আপনার এতটুকু সময় লাগে না, এদিকে তৃণমূলের নেতা মন্ত্রীরা এতবার ডাক পেয়েও তারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের আপনি ধরছেন না কেন? ওপরতলা থেকে খবর আছে, ওপরতলা থেকে সেটিং আছে। শুভেন্দুবাবু আগে নিজের কথাটা পরিষ্কার করুন, উনি আসলে সত্যিই তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান না। জয় ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? যদি মানুষ ভোট দিতে পারেন তাহলে আমরা জিতবো তো।